চাই। আমি আবারও বলছি, বিতর্কে আসুন, কিন্তু যুক্তিপূর্ণ বিতর্ক করুন। এড়ো তর্ক না করে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস কেন করব সেই কারণটাও জানতে চান। আমরা তো তার কারণ নিয়ে বসে আছি। আমরা তো বলছি যে সিটিভিএনের এই প্ল্যাটফর্ম আপনাকে অথেন্টিক রিপ্রেজেন্টেশন দেবে, যাতে আপনার জ্যোতিষ সম্পর্কে ভুল ভ্রান্ত ধারণাগুলো মাথা থেকে বেরিয়ে যায়। একদম এই হচ্ছে বিষয়। ভুল ভ্রান্ত প্রচুর রয়েছে। মানে দোকানে গেলে বিষও পাওয়া যায়, অমৃতও পাওয়া যায়। আপনি কি কিনবেন? আপনাকে যাচাই করে অমৃতটাই কিনতে হবে। বাস্তব। তাই বলে কি বিষ বেচা বন্ধ হয়ে যাবে? হবে না। মদের দোকান রয়েছে, যারা মদ কিনতে চায় তারা মদ কিনবে, যারা ফল কিনতে চায় তারা ফল কিনবে। একদম। এবার সেটাকে আপনার বেছে নিতে হবে না যে কোনটা ভালো কোনটা খারাপ। তার সম্পর্কে স্টাডি করতে হবে, বুঝতে হবে। মদের কি উপকারিতা আছে জানতে হবে, ফলের কি উপকারিতা আছে জানতে হবে। সেটা প্রশ্ন হচ্ছে এটা যে কৌশিকী অমাবস্যা, আমি একদম স্ট্রেট প্রশ্ন, কৌশিকী অমাবস্যা একটা অমাবস্যা। তুমি এর আগে অনুষ্ঠানে বলেছো যে মানে অমাবস্যাগুলো আসলে হচ্ছে যোগ, এমন কানেকশন তৈরি হয়, সে কানেকশন অনুযায়ী আমরা একটা নাম দিই। একদম। নামের থেকেও বড় হচ্ছে পেছনে থাকা কানেকশনের কারণ, একদম কারণগুলো যে কোন কারণের জন্য। একটু বলো যে কৌশিকী অমাবস্যা মানুষকে যে কমপ্লিকেশন থেকে বার করে আনে, অমাবস্যার গুরুত্বের পাশাপাশি একজন মানুষের কি করা উচিত? একদম। প্রথম কথা হচ্ছে যে দেখো, এক একটা অমাবস্যা এক একটা নামকরণ থাকে না, যেমন ফলোয়ার নিয়ে আছে, বকুল আছে, দীপান্বিতা অমাবস্যা, কালী পুজোর দিনকে যেটা হয়। তো এগুলো নামকরণের সাথে সাথে আপনি কারণগুলো মোটামুটি বুঝে যাবেন। কিন্তু কৌশিকী অমাবস্যার কারণ যখনই খুঁজতে হবে না, তখনই আপনাকে শাস্ত্র সম্পর্কে মিনিমাম একটা জ্ঞান বা ধ্যান ধারণা অথবা কারোর মুখ থেকে সেই ব্যাপারটা সম্বন্ধে জানতে হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে যে কেন কৌশিকী অমাবস্যাটা এত গুরুত্বপূর্ণ। কারণ কৌশিকী অমাবস্যাটা দুজন রাক্ষসের জন্য টোটাল স্বর্গরাজ্য যখন উত্তাল হয়ে ওঠে, দেবতারা সেখানে মানে কি বলবো প্রাণ সংকটে ভুগতে থাকেন, তাদের ওখানে বসবাস করাটাও যখন একদম কি বলবো অসম্ভব হয়ে যায়, ঠিক সেই সময় শিব ঠাকুরেরই মানে শিবেরই পরামর্শে পার্বতী আমাদের কালীর রূপ নেন এবং মানস সরোবরের জলে স্নান করে কৃষ্ণাকার রূপ নেন, মানে কালো বর্ণ আকার ধারণ করেন এবং গিয়ে স্বর্গরাজ্যকে ওই শুম্ভ নিশুম্ভকে হত্যা করে স্বর্গরাজ্যকে শান্তি লাভ দেন। তো স্পেশালি হচ্ছে পৌরাণিক ব্যাখ্যা। তো এবং সেখানে কোথাও না কোথাও দেখা যায় যে স্বর্গরাজ্য শান্তি লাভ করে এবং মা কালীর সাথে সাথে স্পেশালি আমরা যদি বলি বামা ক্যাপার, এখানে বেশ কিছু জিনিস যেগুলো দীর্ঘদিনের তপস্যার ফল সিদ্ধি লাভ। আচ্ছা, যদি তুমি এই কথাটা বলো যে এক তপস্যার সিদ্ধি লাভ, তার মানে কোথাও না কোথাও তুমি ইঙ্গিত করছো যে মানব সমাজও যদি কনস্ট্যান্ট কোনো জিনিসের দিকে লক্ষ্য রাখে একদম, তাহলে সেক্ষেত্রে সাধন সিদ্ধি লাভ সম্ভব। বাস্তব। তার জন্য কৌশিকী অমাবস্যায় আমি কি করবো? আমি তোমার কাছে আসছি, কিন্তু তার